যখন থেকে বান্দরবান ভ্রমণের পরিচিতি লাভ করে ঠিক তখন থেকে শৈলপ্রপাত বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বান্দরবানের গহীনে আরও অনেক জলপ্রপাতের সন্ধান পাওয়ায় এই জলপ্রপাতটি অনেকের কাছে তেমন আর আকর্ষণীয় না হলেও আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে খুব সহজে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ঘুরতে কোনো ট্রেকিং করতে হয় না, কোনো জিরি পার হতে হয় না বা কোনো পাহাড় পাড়ি দিয়ে যেতে হয় না। রাস্তার পাশেই 50 থেকে 60 ধাপ সিঁড়ি দিয়ে নিচে নামলেই আপনারা এই জলপ্রপাতটি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। এখন আমরা নীলাচল ভ্রমণ শেষ করে থানচির দিকে অগ্রসর হচ্ছি। থানচি যেতে যেতে বেশ কিছু পাহাড়ে সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো এবং সেই সাথে বান্দরবানের অন্যতম ভ্রমণের স্পট শৈলপ্রপাত আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। শহরে যান্ত্রিক জীবনের কিছুটা ছুটি দিয়ে কয়েকদিনের জন্য ঘুরে আসুন বান্দরবানে প্রেমে পড়তে বাধ্য হবেন আপনি। এই স্থানটিতে আমরা গাড়ি থামিয়ে দূরের সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করছি এবং সেই সাথে দেখানোর চেষ্টা করছি যে আসলে অসংখ্য দৃশ্য রয়েছে যেখানে আপনারা গাড়ি থামিয়ে এরকম দেখতে পারেন। তবে সবগুলো জায়গায় আসলে থামা সম্ভব না, তারপরও যতটুকু দেখা যায় ততটুকুই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের নিজেদের চোখের স্বাদ মেটাচ্ছি। প্রতি পদে পদে যে সৌন্দর্য লুকিয়ে আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। শুধু যে আমরা পর্যটন স্পটগুলোই ঘুরে দেখব সেটা না, এবং তার আশপাশে যে সৌন্দর্য রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকের আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, কারণ আপনারা দেখেছিলেন নীলাচলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, যার কারণে আজকে সূর্যের দেখা ওই রকম নাই, সেরকম ডে লাইট আমরা পাচ্ছি না। যাই হোক, এর মধ্যে দিয়েও আমরা চলছি এবং আমরা আল্লাহ করছি যেন আর বৃষ্টি না আসে। এভাবে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম শৈলপ্রপাতে। রাস্তার পাশেই 50 থেকে 60টি সিঁড়ি বেয়ে নিচে নেমে আপনারা শৈলপ্রপাতে দেখতে পারেন। এখানে শৈলপ্রপাত দেখতে কোনো টিকিটের ব্যবস্থা নেই, আপনারা ফ্রিতেই শৈলপ্রপাতে দেখতে পারেন। শৈলপ্রপাত বান্দরবান শহর থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের প্রাকৃতিক ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম, যেটি দেখতে প্রচুর পর্যটক এসে থাকে। বর্ষাকালে এই ঝর্ণায় পানির প্রবাহ তীব্র আকার ধারণ করে। শৈলপ্রপাতের পানি স্বচ্ছ এবং ঠান্ডা। এই ঝর্ণার পানি ব্যবহার করতে পারার কারণে শৈলপ্রপাতের কাছে কয়েকটি গ্রাম গড়ে উঠেছে। স্থানীয়রা এই প্রপাতের পানি পান করে এবং গৃহস্থলীর কাজে ব্যবহার করে। নীলগিরি এবং থানচি যাওয়ার পথে এটা একটা বোনাস পয়েন্ট শৈলপ্রপাত, এটাও আপনারা ঘুরে যেতে পারেন। তবে আমরা একটু নিচে নামছি, এতে খুব সাবধান হয়ে চলতে হবে, কারণ নিচটা অনেকটাই পিচ্ছিল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। মূল যে ভিউটা, এই প্রপাতের আশেপাশে পাহাড়ে বম সম্প্রদায়ের মানুষের বসবাস। শৈলপ্রপাতকে কেন্দ্র করে রাস্তার ধারে ও স্পটের পাশেই গড়ে উঠেছে একটি হস্তশিল্প ও কাপড়ের মার্কেট। তো আমাদের শৈলপ্রপাতের সংক্ষিপ্ত যাত্রা এখানেই শেষ। এখন আমরা পরবর্তী যাত্রার উদ্দেশ্যে রওনা হচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখানে বমনারীদের নিজ হাতে তৈরি উলের মাফলার, কম্বল, চাদর ও হাতের তৈরি টুকিটাকি জিনিস পাওয়া যায়।
মূল রাস্তা ও প্রপাতের সিঁড়ি গোড়ার একটু সমতলে এরকম প্রায় 20 থেকে 25টি দোকান রয়েছে। এখানে সব দোকানেই বিক্রেতা বম নারী বা তরুণী, সব পোশাকেই উল ও কাপড়ের। এছাড়াও বমপাড়ার বয়স্ক কিছু নারী ও পুরুষকে দেখা গেল পাহাড়ের নিজেদের উৎপাদিত বিভিন্ন ফল বিক্রি করতে। শৈলপ্রপাতের এই স্থানটি অসম্ভব পিচ্ছিল, কিন্তু তারপরেও এখানকার মানুষ স্বাভাবিকভাবে এই স্থানগুলো পার হয়ে তাদের দৈনন্দিন কাজগুলো পূরণ করে থাকে। তো মোটামুটি সুন্দর, খারাপ বলা যাবে না। ছোটো মোটোর মধ্যে শৈলপ্রপাতটা আসলে সুন্দর, বেশি পরিশ্রম হবে না, রাস্তার পাশেই শৈলপ্রপাতটা পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা আবারও গাড়িতে চলা শুরু করি। বান্দরবান থেকে সিএনজি অথবা জিপ অথবা চাঁদের গাড়ি করে শৈলপ্রপাত যেতে পারেন। শুধু শৈলপ্রপাত দেখতে গেলে যাওয়া আসা সহ খরচ পড়বে 500 থেকে 800 টাকা। এছাড়া আপনি চিম্বুক বা নীলগিরি যাওয়ার পথে রাস্তার পাশে গাড়ি থামিয়ে বেড়াতে পারেন, ঠিক আমাদের মতোই। তাই শৈলপ্রপাতকে উদ্দেশ্য করে আলাদাভাবে এখানে যাওয়ার প্রয়োজন নেই। ওই সামনেরটা। এরপর আমাদের যাত্রা নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরি যাওয়ার পথে আরও বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আমরা দেখব এবং আমরা আজকের শৈলপ্রপাত থেকে এখানেই বিদায় নিচ্ছি। সামনে আরেকটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে সুন্দর মেঘের দৃশ্য এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করব। আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। এখানকার পাহাড় এবং মেঘের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা এখানে গাড়ি থামিয়ে কিছুটা উপভোগ করার জন্য বিশ্রাম নিলাম। তবে চোখের বিশ্রাম এখানে নেওয়া বারণ। চোখ জুড়িয়ে পাহাড়ি সৌন্দর্য আমরা উপভোগ করতে থাকলাম। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের ভালো লাগে। ভৈরব নামলে না, ছবি তুললে না, তুলছো? আসেন আসেন, ছবি তুলবেন, আসেন। হ্যাঁ, সমস্যা আছে, আরে আমি হয়েছে 90 দেন, ছবি তুলেন। নীলগিরি যাওয়ার পথে এই ধরনের কিছু ভিউ গুলো আসলে আপনারা দেখতে পারেন, যেটা আপনাদের একদম বোনাস পয়েন্ট হিসেবে আপনাদের দৃশ্যগুলো দেখা যোগ হতে পারে। একবার একদম অসাধারণ, যেখানে যেগুলো আমরা বাংলাদেশে কিন্তু রাজুদের বাড়ি। আমাদের গাড়ি স্টার্ট দিয়েছে, সংক্ষিপ্ত ব্রেক শেষ, তো আবার আমরা যাত্রা শুরু করছি। জায়গার নাম জানি না, যাত্রাপথে এরকম একটা সুন্দর দৃশ্য দেখে আমরা আসলে এখানেই গাড়িটা একটু থামিয়ে নিলাম। এই আর কি অবস্থা। তো আমাদের যাত্রা নীলগিরির পথে আবারও শুরু।